সরস্বতী পুজো উপলক্ষে মম অ্যান্ড জিয়ানশির পেজে আজ নিয়ে এসেছি ডিজাইনার স্লেট, যেটি এখন খুবই ট্রেন্ডি। এর জন্য লাগছে একটি স্লেট, দু রকমের রং। আমি এখানে হলুদ আর সাদা ব্যবহার করেছি, একটা জড়ি আর দু রকমের লেস, সাথে কিছু একটা স্কেল, কিছু বোতাম আর রং করার জন্য তুলি, আর একটা চক বা পেন্সিল। প্রথমে বোর্ডের চারিপাশ থেকে এই হলুদ রংটা দিয়ে আমি রং করে নিয়েছি, যাতে এটা দেখতে বেশ ভালো লাগে। আপনারা যে কোনো আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিয়ে এই রংটি করতে পারেন। যদিও এখানে আমি বোতামগুলোকে দেখিয়েছি, কিন্তু পরে যখন আমি কাজটা করলাম তখন দেখলাম এই বোতামগুলোর কোনো প্রয়োজন নেই, তাই বোতামগুলো আপনারা স্কিপ করতে পারেন। আর এছাড়া যে দ্বিতীয় লম্বা সাদা রঙের লেসটা আছে সেটাও আলটিমেটলি কোনো কাজে লাগেনি, তাই ওটারও কোনো ব্যবহার নেই। আমার এই ডেকোরেশনের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউবের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে যখনই আমি কোনো ডেকোরেশন বা যে কোনো ধরনের ভিডিও আমি দিই আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। যদিও আমি আগে বলেছি এই বোতামগুলো কোনো কাজে লাগেনি, কিন্তু হ্যাঁ, এই বোতামগুলো আমার শুধু এই মার্কিংটা করার জন্য কাজে লেগেছে। যে মার্কিংটা আমি করেছি কারণ কোন জায়গাটা এক্স্যাক্টলি ডিজাইনটা করলে ব্যাপারটা ভালো লাগবে সেটা মাপ করার জন্য এই ডিজাইনটা আমি করেছিলাম। যাই হোক, যেটা বলছিলাম, আমার ফেসবুকেও মম অ্যান্ড জিয়ানশি নামে পেজ আছে, যেখানে আমি আরও অনেক ছোট ছোট ভিডিও দিই যেগুলো বাচ্চাদের ডিফারেন্ট অ্যাক্টিভিটি রিলেটেড, যেটা আমি আমার মেয়ের সাথে করে থাকি এবং আমার মেয়ে যেগুলো খুব এনজয় করে সেগুলি সাধারণত আমি ওখানে শেয়ার করি। আপনারা চাইলে ওই পেজটিকেও ফলো করবেন, তাহলে সমস্ত ডিটেল নোটিফিকেশন আপনারা ওখানে পেয়ে যাবেন। যাই হোক, এই মার্কিংটা করার পরে আমি একটা অন্য ডিজাইন ভেবেছিলাম, যেটা আমি পেন্সিল দিয়ে প্রথমে এঁকে নিচ্ছিলাম, যদিও এই ডিজাইনটা আলটিমেটলি পরে করিনি। আর এই হলো একটি ছড়া বলতে পারেন, এটা আমি ফেসবুক থেকেই পেয়েছিলাম, যে দেখে আমার খুব ভালো লেগেছিল, তো সেইটা আমি এই স্লেটটির ওপরে লিখেছিলাম এবং সেটাকে পেন্সিল দিয়ে লেখার পরে সেটাকে দুবার করে বা তিনবার করে কালার করতে হয়েছিল সাদা আর হলুদ দিয়ে, কারণ যেহেতু স্লেটের এই কালো রংটার জন্য না ও বারবার ওটাকে টেনে নিচ্ছিল লেখাটাকে। তো প্রথমে যখন কালারটা করছিলাম তখন খুব গ্লসি লাগছিল, কিন্তু তারপর যখনই শুকিয়ে যাচ্ছিল ওটা একটুখানি ফেড হয়ে যাচ্ছিল, তো সেজন্য আমাকে বলতে পারেন প্রায় 3বার কোটিং করতে হয়েছে। এবং তারপরে নিচে সাইডের দুদিকে আমি ডিজাইন করেছি, আর নিচে একটা বিনা আঁকা আছে দেখতেই পাচ্ছেন, সেই বিনাটাকেও রং করেছিলাম, আর সাথে ছোট ছোট কিছু পদ্ম ফুল দিয়েছি, যেটা আপনারা পরে ভিডিওতে দেখতে পাবেন। এই স্লেটগুলো এখন খুবই ট্রেন্ডি, যাদের হাতে খড়ি আছে তাদের জন্য। তো এই স্লেটগুলো আপনারা অনায়াসেই নিজেরা বাড়িতে বানিয়ে নিতে পারেন এবং সেগুলো খুবই কম খরচায়। তবে হ্যাঁ, একটু সময় দিতে হয়, তবে ভালো জিনিসের জন্য একটু সময় দেওয়াই যায়। আমি প্রথমে ভেবেছিলাম এটা অর্ডার করব, তারপরে হঠাৎ করে মাথায় এলো কেন অর্ডার করে লাভ কি, আমি নিজেই বানিয়ে নিতে পারি জিনিসটা, যা স্লেটটা কিনলে আর দু একটা জিনিস কিনলেই হয়ে যাবে। তো সে যেরকম ভাবা সেরকমই কাজ। এবং এইটা আপনাদেরকে বলে রাখি, যে আমি মোস্টলি 1 ঘন্টার মধ্যে পুরো সব জিনিসটা কমপ্লিট করেছিলাম, তো এটাতে বিশেষ কোনো ঝামেলা নেই। এই দেখুন, আমার পুরো ডিজাইন ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। তবে হ্যাঁ, এখানে এই লেখাটার নিচে যে লাইনটা টানা আছে সেটা পরে মুছে দিলে একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তাই পরে আর একটুখানি ডিজাইন আমি অ্যাড করেছি, যেটা আপনারা এই ফাইনাল যে লাস্ট ভিডিওটা থাকে জেনারেলি সেই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আর স্টার্টিংয়েও হয়তো সেটা দেখেছেন। এই যেখানে দু একটা ছোটো ছোটো পদ্ম ফুল দিয়েছি, আর বাকি ডিজাইনটা নিজের মনের মতোই করেছি, এটা কোনো আলাদা কোথাও থেকে করা বা কিছু না। এবার এই ডিজাইনটা হয়ে যাওয়ার পরে গ্লু গান দিয়ে প্রথমে এই জড়িটাকে আটকেছি। জড়িটা এমনভাবে আটকেছি যাতে আগে যে হলুদ রংটা করেছিলাম সেটাকে অল্পভাবে দেখা যায়, যেটা একটা হাইলাইটার হিসাবে কাজ করে। এবং এই জড়িটা লাগানোর এরপরেই আপনারা দেখতে পাবেন যে তার সামনের পোর্শনে আমি সাদা রঙের যে হাফ সার্কেল মতো লেসটা ছিল সেই লেসটা এর মধ্যে আটকে দিয়েছি গ্লু গান দিয়ে, এবং যেটা এটাকে খুব অসাধারণ একটা লুক দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন জিনিসটা কত সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। যদি আপনার কাছে গ্লু গান না থাকে তাহলে ফেভিকল দিয়েও লাগাতে পারেন।
একটা দিক লাগানো হয়ে যাওয়ার পরে আমি ওই পোর্শনটাকে কেটে নিয়েছিলাম, কারণ আমার জড়িটা একটু মোটা ছিল, ওটাকে যদি ওখান থেকে ভাঁজ করে লাগাই তাহলে জিনিসটা দেখতে ভালো হতো না। সেজন্য আমি কেটে কেটে ছোট ছোট করে জিনিসটাকে লাগিয়েছিলাম। আপনারা এইভাবে লাগালে জিনিসটা দেখতেও সুন্দর হবে আর ভালো একটা লুক আসবে। এই যে আমার ডিজাইন প্রায় এবার শেষের দিকে, শুধুমাত্র জড়িটা লাগিয়ে দিলেই জিনিসটা একদম পারফেক্ট হয়ে যাবে এবং এইভাবে আপনারা এত সহজে জিনিসটাকে বানিয়ে নিতে পারবেন। তাই আর অর্ডার না দিয়ে নিজেরা একটুখানি সময় বের করে ব্যাপারটা করে নিলেই আপনাদের বাড়ির যে ক্ষুদে সদস্য আছে তার হাতে খড়ি একদম পারফেক্ট স্লেট তৈরি হয়ে যাবে। সেও খুব আনন্দ পাবে আর আপনারাও আনন্দ পাবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিও। Thank you.